আজ দেখো বাড়িতে কত দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি বানাবো। খুব ইজিভাবে হয়ে যাবে। কেউ চন্দ্রকোনা বলে, কেউ চন্দ্রপুলি বলে। তোমাদের যা মন তাই বলো। চলো এবার দেখো কেমনভাবে বানাচ্ছি। এখানে 1 বাটি মেজারমেন্টের করছি। অল্প সামান্য নুন নিয়ে নিয়েছি ময়দাটার মধ্যে, আর তেলটা একটু বেশি দেবে যাতে ময়ামটা একটু ভালো হয়। হাতের সাহায্যে দেখে নেবে এরকম ধরনের যেন ময়ামটা হয়ে যায়, ঠিক আছে? খেয়াল রেখো সেটা। আর অল্প সামান্য জল দিয়ে ভালো করে মেখে নেবে। জলটা কিন্তু বেশি দিও না, যেহেতু ময়ামটা বেশি দেওয়া থাকে, তাই জলটা যদি প্রথমেই হস করে দিয়ে দাও তাহলে কিন্তু খুব সফট হয়ে যাবে। সেই দিকে একটু খেয়াল রেখো। ডোটা একটু বেশ ভালো করে আমার মতো করে থেসে একটু মেখে নিও। হ্যাঁ, সুন্দর মাখলে বেশ সুন্দর হবে। এই যে দেখো এরকম করে না, মানে খুব শক্ত বা খুব নরম এরকম কিছু করো না। এবার চলো অল্প সামান্য আমি এখানে আটাটাকে রেস্ট দিয়ে পরে এখানে আমি অল্প কাজু থেতো করে নিলাম। এবার এখানে দেখো আমি 1.5 চামচ মতো তোমার ওই নিয়ে নিয়েছি আমুল। এবার আমুলটাকে অল্প সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। যাদের কনডেন্স মিল্ক নেই তাদের জন্য এটা বলছি, আর যাদের আছে তারা কনডেন্স মিল্ক ইউজ করতে পারো। এবার দেখো সবাই তো পুরটা মানে সুজি দিয়ে বা নারকেল দিয়ে করে, আমি একটু নতুন ধরনের ভাবলাম যে করি, দেখি কেমন লাগছে, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। খুব সুন্দর লেগেছিল। এই যে দেখো সিমাই হয় না, সেই সিমাই সে সফট যে সিমাইটা সরু সরু টাইপের, হ্যাঁ, সেই সিমাইটাকে এটা অল্প সামান্য নরম করতে গেলে ওই কনডেন্স মিল্ক বা ওই দুধটাকে ওরকম একটু পাতলা মতো করে নিলেই কিন্তু মানে এটা নরম হয়ে যাবে। তাই এটাকে ভালো করে সাদা তেলের মধ্যে প্রথমে ভেজে নেবে। ভেজে নিয়ে পরে কাজু গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি, যে কোনো ড্রাই ফ্রুট দিলেই হবে, ভাল লাগে মুখে একটু। আর অল্প সামান্য চিনি দিয়ে দিচ্ছি, কারণ পুরটা অল্প মিষ্টি হতে হবে, এটা পুরের জন্য করছি। হ্যাঁ, নারকেল দিয়ে দেখবে পুর হয় এটার, বা সুজি দিয়ে হয়, কিন্তু সিমাই দিয়ে কেউ করেন না, তো ভাবলাম দেখি কেমন লাগছে, তো ভালোই লেগেছিলো। তাই ভাবলাম চলো একটু বেশ নতুন ধরনের হচ্ছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এবার দেখো ওই যে আমুলের যে পেস্টটা বানিয়েছি, আমুলের পেস্টটা কিন্তু খুব পাতলা করো না, মিডিয়াম মতো করবে। ঠিক আমুলের এই যে তোমার কনডেন্স মিল্ক যেমন হয় না, সেরকম টাইপের থিকনেসে রাখবে। এরকম করে নাড়াচাড়া করবে, আর কিন্তু দুধ জল কিচ্ছু দেবে না। তবে ক্রাঞ্চি ভাবটা কিন্তু, নাহলে বেশি যদি পাতলা বা নরম করে নাও তাহলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা মানে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু ক্রাঞ্চি ভাব থাকবে। এবার দেখো গ্যাসটা অফ করে অল্প সামান্য ঘি দিয়ে আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি। গাওয়া ঘি দিয়ে দেবে, তাহলে শেষ টাইমে যদি দাও না তাহলে ঘিয়ের ফ্লেভারটা মানে সেন্টটা থাকবে, ঠিক আছে? ফ্লেভার নয়, সেন্টটা থাকবে। এবার দেখো নেড়ে চেড়ে এরকম করে বেশ ভালো করে মাখিয়ে নেবে সুন্দর করে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর, মানে একটু ঠান্ডা হতে দেবে, তারপর কিন্তু পুরটা ভরবে। গরম অবস্থায় তো ভরতে যেও না। এবার দেখো যে বাটির মাপে আমি মানে চিনিটা দিয়েছি 1 বাটি, আর সেই বাটির মাপে হাফ বাটিরও কম জল দিয়েছি, ঠিক আছে? জলটা দেখে নেবে, হ্যাঁ? জলটা বেশি দিও না, তাহলে কিন্তু এই খাজা বা এইরকম ধরনের মিষ্টিগুলোতে না মানে মেন হচ্ছে তোমার চিনির পাকটা। বাটির মাপটা দেখে নাও আরেকবার। এই যে দেখো এই বাটির মাপে দিয়েছি। এবার ছোট ছোট করে সেই লুচি টাইপের লেচি কেটে নেবো। আর হ্যাঁ, চ্যানেলটা কেমন লাগছে তোমাদের, যদি পছন্দ হচ্ছে তো সবাই কিন্তু একটু, যারা এখনও সাবস্ক্রাইব করছো না তারা চ্যানেলটাকে ঝট করে সাবস্ক্রাইব করো কিন্তু। আর যদি ভালো লাগছে তো বন্ধু-বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা এখনও বেল আইকন বাটনটা অন করেনি তারা ঝট করে বেল আইকন বাটনটা অন করো। কারণ নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদেরও ভালো লাগবে, দেখতে পাবে। এই যে দেখো শিরাটা কিন্তু ফুটে উঠেছে, তখন কিন্তু অফ করে দেবো। কোনো 1 তার 2 তার নয়, তবে চিনিটা কিন্তু ওরকমভাবে মেজারমেন্ট করো। এবার অল্প সামান্য তেল দিয়ে দিলাম, সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার চলো দেখো কীরকমভাবে বানাচ্ছি। তোমরা যেমন ধরনের পেঁচিয়ে নিতে পারবে সেটা কোনো, মুখটাকে জাস্ট মুড়ে দেওয়াটা নিয়েই কাজ। তো মুখটা একটু পেঁচিয়ে মুড়ে নেবো। এবার দেখো লুচিটাকে কিন্তু মানে লুচির আকারের শেপে মানে বানিয়ে নিচ্ছি। খুব বড় বড় করো না, লুচির মতো করবে। এরকমভাবে করলে না তোমরা ওই মিষ্টিটা বানাতে সুবিধা হবে। 2টো করে লুচি মানে যদি বানিয়ে নাও, খুব ইজিভাবে ডিজাইনটা করে নিতে পারবে। এই যে একটা লুচি নিলাম, করে নিলাম, আরেকটা দেখো লুচি করে নেবো। এই 2টো লুচির মধ্যেখানে এটাকে আমি দিয়ে দেবো। এরকম করে খুব সুন্দরভাবে সহজেই বানানো হয়ে যাবে। এই যে দেখো এবার আমি এটাকে একটা ডো নিয়ে নিলাম, নিয়ে পর হাতের সাহায্যে একটা বলের মতো আকার দিয়ে দিচ্ছি। এই যে এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পরে আরেকটা লুচি ওপর থেকে দিয়ে দেবো। নিয়ে মুখটাকে ভালো করে মুড়ে দেবো। খুলে এমনিতেও যায় না, তবুও বলি ভালো করে মুখটাকে মুড়ে এরকম পেঁচিয়ে জাস্ট মুড়ে নেবো। এই যে দেখো দেখে নাও সামনে থেকে। এরকম করে মুখটাকে বেশ ভালো করে মুড়ে নেবে। দেখবে খুব ক্রাঞ্চি আর খুব টেস্টি হয়। আর অবশ্যই এরকমভাবে একবার পুরটা করে দেখো প্লিজ। দেখো একবার সম্পূর্ণ নতুন ধরনের হবে আর ভিন্ন হবে। তোমরা তো সুজির আর নারকেলেরটা সবাই খেয়েছো, তাই না? বা চাচির দিয়েও হয়। কিন্তু এটা একবার খেয়ে দেখো, দারুণ সুন্দর। কিন্তু ওই পাতলা সিমাইটা নিও, ঠিক আছে? এই যে দেখো এরকমভাবে মুখটাকে মুড়ে নেবে। আর যাদের কনডেন্স মিল্ক আছে আগেই বলে দিচ্ছি, তারা কনডেন্স মিল্ক ইউজ করবে। এই যে দেখো এরকমভাবে মুখটাকে মুড়ে নেবে, ঠিক আছে? এই মুড়ে পরে একটা মানে চারিধারটা মুড়ে নিলে বেরোবে না, আর কিছু না। আর যদিও এমনিতে বেরোয় না। এই যে দেখো সামনে থেকে তুলে দেখিয়ে দিচ্ছি কত ক্রাঞ্চি ভাব হয়েছে। একটু ময়ামটা বেশি দিও, দেখো খাস্তা হবে।
এইগুলো একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ? আর চিনির শিরাটা দেখো কত ঘন হয়ে যাচ্ছে। পরে দেখবে পরের বার যখন চোপাবো তখন দেখবে আরও চিনির শিরাটা ঘন হয়ে যাবে। ওরকমভাবে মাপটা করো চিনির। আমি যেমনভাবে দেখালাম মানে যেমনভাবে বলছি ওই ১ বাটি চিনিতে 1/2 বাটিরও কম কিন্তু জলটা দেবে। জলটা বেশি দিও না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এখানে মেন হচ্ছে চিনির শিরাটার মানে কতটা থিকনেস। পাতলা হলে না মানে জল চপসা লাগবে। এই যে দেখো, যারা এমনি ছাড়তে পারে না তাদের জন্য এই ঝাঁঝরা দিয়ে দেখিয়ে দিলাম। যারা নরমাল ঝাড়বে তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, যারা নরমাল ছাড়বে তাদের জন্য এরকমভাবে ছেড়ে নিও। আর যারা পারো না, হাতে পুড়ে যাওয়ার ভয় লাগে, তারা কিন্তু ছাঁদনির সাহায্যে এরকম করে দিয়ে দিতে পারো। তাহলে একটুও পুড়বে না। এই যে দেখো, বা যারা নতুন তাদের জন্য বললাম। এই যে দেখো, এবার চিনি শিরাতে দিয়ে পরে একবার নাড়াচাড়া করে দেখো, কত চিনির রসটা দেখো কত থিকনেসটা মানে কতই গাঢ় হয়ে যাচ্ছে, তাই না? আস্তে, 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 আস্তে এরকম ধরনের চিনি শিরাটা যেন হয়। এটা খেয়াল রেখো। হুম? এবার দেখো, শিরাটা কিন্তু আগে করে নেবে, তারপর কিন্তু ভাজবে। কারণ গরম অবস্থায় চিনি শিরাটাতে যদি দাও না তাহলে সেদ্ধ মতো হয়ে যাবে। মানে ভাববে যে ভেজে রাখবো, পরে চিনি শিরাটা দেবো, সেরকম কিন্তু করতেই যেও না। ঠিক আছে? দেখো, সামনে থেকে দেখে নাও কেমন লাগছে। অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অপেক্ষায় রইলাম।